গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আবার ফিরে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। সবাই পাশে থাকো, ঠিক আছে? তো চলো আমরা এখন যাচ্ছি আমাদের বাড়িতে, বলতে পুরনো বাড়িতে। ওইখানে আমাদের মানে অল্প কিছু জায়গা আছে, তো ওইখানে আমরা কিছু বাগান করেছি, সবজি বাগান করেছি। তো চলো এটাই তোমাদের দেখাচ্ছি। অল্প অল্প করে কিছু কিছু সবজি লাগানো হয়েছে, জাস্ট এটাই দেখাচ্ছি। দেখো মা এখানে ঢ্যাঁড়স গাছের বীজ বুনছেন। এইদিকে আছে লচ্ছই গাছ, টমেটো, আলু, এইসব অল্প অল্প করেই লাগানো হয়েছে। দেখো গাছগুলো কত বড় হয়েছে। এইদিকে আছে মূলো, মূলো মূলো গাছের পাতাগুলোও দেখো কি বড় হয়েছে। আমাদের এখানে কোনো সার ইউজ করা হয় না, কোনো সার নেই, জাস্ট গোবর সার যেটা থাকে এটাই। আর কোনো মানে জৈব একটাই সার আছে, আর কোনো সার নেই। এখানে মরিচ গাছ আছে, দেখো এখানে ধনেপাতা, কিছু লাল শাক, কিছু সর্ষে, তারপর ওইদিকে লাউ গাছ আছে। মানে সব কিছু মিলিয়ে ওইদিকে আছে তোমার লাল শাক, এই সব মিলিয়ে পালং শাক, এই সব মিলিয়ে তোমার একটু একটু করে লাগানো হয়েছে। আমাদের এখানে কোনো রকমের কোনো সার ব্যবহার করা হয় না, জাস্ট মানে গোবর সার ব্যবহার করা হয়। আর যত কেমিক্যাল আছে ওই সব ব্যবহার করা হয় না। কারণ এইখানে আমরা কিছু সবজি করি বাড়িতে খাওয়ার জন্য, বুঝলে তো। তো আর কি করব, মা এখানে ঢ্যাঁড়স গাছের বীজ লাগাচ্ছেন। আগে এখানে বাবা কৃষি করতো, তো এখন মা করছে। তো আমিও কিছু কিছু সাথে কোনো কোনো সময়, সব সময় টাইম পাই না, যে সময় টাইম পাই সাথে হেল্প করি। আমার ভাইও কোনো কোনো সময় মাকে হেল্প করে, কারণ মা একা করতে পারে না, কিন্তু পুরোটাই মাই বেশি করে। আমরা মাঝে মধ্যে ধরো একটু এসে একটু হেল্প করলাম, আর মা পুরোটাই, হয়তো একটু জল দিলাম ওই রকম, নয়তো মা পুরোটাই করে। আমি এখন টিউশন পড়িয়ে আসলাম। তো আজকে এখন রান্না হবে। রান্না কি হবে সেটা দেখাচ্ছি, ঠিক আছে? দেখো বাড়ির মাটির নিচের আলু নিয়ে নিলাম, আজকে এটা দিয়ে রান্না হবে। এই যে এটা দেখো, এটা মাটির নিচের আলু, এটা দিয়ে আজকে রান্না হবে। আর পাশেই আছে 3 রকমের শাক, এইটা দিয়ে আজকে শাক রান্না হবে। আজকে সিম্পল, একদম সিম্পল খাওয়া দাওয়া হবে। শাক এখানে লাল শাক, তারপর সর্ষে শাক, পালং শাক, এই 3 রকমের শাক দিয়ে এখন রান্না হবে। দেখো আলুগুলো এখন আমি কেটে নিচ্ছি। আলুটা না মানে আলুটা একদম সফট। আমি যখন মানে এর খোসাগুলো ছাড়াচ্ছিলাম, মানে এটা খুলে আসছিল, এত সফট। আর এই আলুগুলো একটু মানে একটু পিচ্ছিল রকমের হয়, একটু আঠা আঠার মতো থাকে। চালতা যেরকম হয় আঠা আঠা, সেম এটাও কিছুটা এরকমই। দেখো কাটছি, একদম সফটলি কেটে যাচ্ছে। মানে এটা খুবই ভালো, খেতেও খুব ভালো লাগে। একদিন ট্রাই করবে সবাই। এই যে কাটছি দেখো, একদম ইজিলি, কোনো চাবি দিতে হচ্ছে না, ইজিলি খুলে আসছে। দেখো খোসা। এখন আমি শাকগুলো কেটে নিচ্ছি। শাকগুলো কাটা হয়ে গেলে আমি মাকে দিয়ে দেব, মা এটাকে নিয়ে রান্না করে ফেলবে। আমি আজকে রান্না করব না। এখন দেখো মা লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছে। লঙ্কা আর তেজপাতা দেওয়ার পর এখন 5 ফোড়ন দিয়ে দেবে। 5 ফোড়ন, এখন 5 ফোড়ন দিয়ে দিল। আমার মা মাঝে মধ্যে মাটির উনুনে রান্না করে। তো এখানে দেখো পেস্টটা যে দিয়ে দিয়েছে, এখানে একটু একটু আদা, জিরে, তারপর ধনিয়া, আর এক এক ছোট একটা টমেটো ছিল, এটাকে পেস্ট করে এখন এটাকে দিয়ে দেওয়া হয়েছে। এখন এটাকে ভাজবে ভালো করে। কড়াইয়ে জালটা বেশি ছিল, তার জন্য নিচে দেখো লেগে যাচ্ছে একদম, কড়াইটা তেতে গিয়েছে অনেক বেশি।
তার জন্য। তো এখন হলদি দিয়ে দিল। হ্যাঁ, হলুদ দেওয়ার পর তো এখন আবার এটাকে নেড়ে নিচ্ছে, মিশিয়ে নিচ্ছে একসাথে। দেখো, মিশিয়ে নেওয়ার পর এটাকে নুন দিয়ে দেবে এটাতে। এবার এটাতে জল দিয়ে দিল। জল দিয়ে দেওয়ার পর মানে এটাকে একটু কষিয়ে নেবে আর কি। জলটা দিয়ে নিচে লেগে গিয়েছিল তো, তাই জলটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছে। ভালো করে কষিয়ে নেওয়ার পর একদম ভালো করে কষাচ্ছে। আমাদের বাড়িতে মানে সব সময় মানে কোনো এক আধ দিন হয়তো তুমি একটু তেলটা বেশি দিলে, কিন্তু আমাদের বাড়িতে সবসময় কম তেলে রান্না করা হয়। আমাদের এখানে বেশি তেল ইউজ করা হয় না। আর আমরা ভর্তা ওইসব, এখন শীত তো, এখন ভর্তা খেতে ভালোবাসি বেশি। দেখো, আলু দিয়ে দিল। আলু দিয়ে দেওয়ার পর এটাকে এখন নাড়িয়ে চাড়িয়ে একদম ভালোভাবে মিশিয়ে নেবে। এটাকে এখন ভালোভাবে ভাজবে। দেখো এখানে ভাজছে। আমাদের এখানে শীতের সময় আমরা ভর্তা একটু ঝাল বেশি খাই, মানে তেলটা আমরা এতটা খাই না। মাঝে মধ্যে ধরো একটু মাংস হলো তো মানে তেলটা দিল, তেলটা মাংসের তো একটু তেল লাগেই। দেখো এখন এটাকে একদম ভালো করে কষিয়ে নিয়েছে, ভেজে নিয়েছে ভালো করে। দেখো এখন এটাতে জল দিয়ে দিচ্ছে। পরিমাণ মতো জল দেওয়ার পর এটাকে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছে, একসাথে করে নিচ্ছে যাতে সবগুলো একসাথে মিশে যায়। দেখো মিশিয়ে নেওয়ার পর তারপর এটাতে যখন ঝোল ফুটে উঠবে তখন ধনেপাতা দিয়ে তারপর নামিয়ে নেওয়া হবে। তারপর শাকটা, আমাদের যে ওই তিন মেশালি শাকটা আছে ওইটা রান্না করে নেবে। এখন ধনেপাতা দিয়ে দিয়েছে, নামিয়ে নেবে এখন। এই যে শাকটা, এটা তোমার লঙ্কা, তারপর নুন, তারপর 5 ফোড়ন দিয়ে তারপর এটাকে করা হয়েছে। আমি এখন খাবার নিয়ে বসলাম। খাবার দাবার খেয়ে তারপর আমি টিউশন পড়াতে চলে যাব। তো আজকের মতো এইখানেই। তো সবাই তোমরা আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। বাই বাই।